বৌমা, ও বৌমা, তুমি ব্যাগ লয়ে কই যাইতেছো? ওইদিকে তো মায়াটা কাঁদতেছে। বাপের বাড়ি যাচ্ছি। কি কও বৌমা, কেন যাইবা? তোমার না নিজের সন্তান, তোমার মাইয়া হালাই গেলে ও কি বাঁচবো? কও যাই না বৌমা, ওর দিকে তাকায়, ওর মুখের দিকে তাকায়, কোনোখানে যাইও না। ওর মুখের দিকে তাকালে আমার ভবিষ্যৎ যে নষ্ট হবে আম্মা। ওর দিকে তো আমার তাকানোর সময় নেই। আপনার যদি আপনার নাতনি নিয়ে এতই টেনশন হয়, এতই চিন্তা হয়, তাহলে আপনার রিক্সাওয়ালা পোলারে বিয়ে করাইয়া আপনার নাতনির জন্য একটা নতুন বানিয়ে আসেন। দেখো বৌমা, এই অবুঝ ছোট্ট সন্তানটারে তুমি যদি এই শাস্তিটা দাও, এইভাবে কান দাও, এই ছোট্ট অবুঝ শিশুর অভিশাপে তুমি ধ্বংস হয়ে যাইবা, কোনোদিন শান্তিতে থাকতে পারবা না, কথাটা মনে রেখো। আম্মা এসব অভিশাপ দিয়ে আমার কোনো আসবে যাইবে না। বৌমা চলে যেতেছে, বাপ তুই ওরে আটকা। না মা, ওকে আটকে কোনো লাভ নাই। যে যেতে চায় তাকে যেতে দিতে হয়। তাহলে বাচ্চাটার কি হইব? বাচ্চাটা কেমনে মানুষ করবি? আল্লাহ যদি চায় তাহলে আমার মেয়ে মা ছাড়াই বড় হবে। আজকে থেকে আমি ওর বাপ, আমি ওর মা। আর রিয়া, একটা কথা শুনে যাও, যদি তোমার জন্য আমার মেয়ে কষ্ট পেয়ে কান্না করে, তার প্রত্যেকটা চোখের পানির জবাব তোমার দিতে হবে। তুমি জীবনে সুখী হবে না, তুমি কখনো সুখ হতে পারবে না। আর তুমি ভেবো না যেটাই আমাদের শেষ দেখা, আমাদের দেখা হবে, আবার দেখা হবে, কিন্তু সেদিন আমি একা থাকবো না, আমার মেয়েও আমার সাথে থাকবে। সুখের আমার দরকার। কিরকম নিষ্ঠুর মা, আমি আমার 7 জন্মেও দেই নাই যে নিজের সন্তান দিয়ে এমন ফলাই যায়। আল্লাহ ঠিকই গজব ফেলবো, কোনোদিন শান্তিতে থাকতে পারবো না। May I come in? Yes, come in. Assalamu alaikum, boss. বাবু, তুমি এখানে কি করছো? এটা তো খেলার জায়গা না, এটা বসের অফিস, বসের রুম। তুমি এখান থেকে চলে যাও, তাহলে বস দেখলে তোমাকে বকা দেবে। Excuse me? Mind your language. আপনি এখানে ইন্টারভিউ দিতে আসছেন, আর এই মুহূর্তে আমি হলাম আপনার বস। আপনি কি জানেন, আমি চাইলেই এই মুহূর্তে আপনাকে এখান থেকে বের করে দেওয়ার মতো ক্ষমতা রাখি। তুমি নিবে আমার ইন্টারভিউ? তুমি কি আমার সঙ্গে মজা করছো? বিষয়টা আপনার কাছে ফানি লাগলো, এটা কোনো ফানি বিষয় না। আপনি যেখানে আপনার কাজের জন্য ইন্টারভিউ দিতে আসছেন, এটা হলো আমার বাবার অফিস, মানে হৃদয় চৌধুরীর অফিস। আর আমি হলাম তার একমাত্র মেয়ে। আর সে যেহেতু এখানে নাই, তার মানে আমি হলাম এই অফিসের বস। আমি নিব আপনার ইন্টারভিউ। এখন কিনা এই পিচ্ছি আমার ইন্টারভিউ নেবে? জাস্ট শাট আপ। আপনি এই মুহূর্তে আমার অফিসে ইন্টারভিউ দিতে আসছেন, আমি হলাম আপনার বস, তাই আপনি আমার সাথে ভদ্র ভাষায় কথা বলবেন। আর যদি তা না হয় তাহলে দরজা খোলা আছে, আপনি চলে যান এখান থেকে। বাবারে বাবা, এ কি মেয়ে না আর কিছু? এই বয়সে এরকম পেকে গিয়েছে। এক্সকিউজ মি, আপনি কি আমাকে কিছু বলছেন? কই না তো, কিছু বলছি না তো পিচ্ছি। আমারও পিচ্ছি? সরি, নো পিচ্ছি, অনলি বস। ওকে বস। আচ্ছা, আপনি কি আমার পার্সোনাল সেক্রেটারি কাজটা করতে পারবেন, নাকি কথায় কথায় ভুল করবেন? বস, আপনি যা বলবেন আমি তাই শুনবো, আপনার সমস্ত কথা আমি শুনবো। আমাকে প্লিজ জবটা দেন, আমার জবটা খুব জরুরি। ঠিক আছে, তাহলে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের জবটা আমি আপনাকে দিলাম। সত্যি? বস, থ্যাংক ইউ সো মাচ। আমি তাহলে আজকে আসি। আরে আরে, আপনি কি করতেছেন? আস্তে খুব, আপনি বসেন বসেন। দেখেন, এটা একটা অফিস রুম, আপনার বাসা না, তাই আপনি এরকম ভাবে পাগলামি করতে পারবেন না। এখানে আমরা সবাই কাজ করতে আসছি, মজা করতে না, হাসাহাসি করতে না। তাহলে বস, আমি এখন কি করব? আপনি এক কাজ করেন, আমার টেবিলটা একটু ক্লিন করে ফেলেন। টেবিলটা ক্লিনের পর আপনি আমার টিফিন বক্সগুলো ধুয়ে দেবেন। সরি বস, আমি আপনার টেবিল ক্লিন করব, আপনার টিফিন বক্স ধোবো? এটা তো পিয়নের কাজ, আপনি ভুল করে আমাকে বলে ফেলছেন। এটা তো আমি করতে পারি না, তাই না? ও হ্যালো, আপনি হলেন আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আমি চাইলে যে কোনো সময় আপনাকে দিয়ে যে কোনো কাজ করাতে পারি।
তবে আপনি যদি এখন থেকে অতিষ্ঠ হয়ে যান তাহলে গেটটা খোলা আছে, আপনি চলে যেতে পারেন। না 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 বস, সরি, আমারই বোঝার ভুল। আমি সমস্ত কাজ করবো, কোনো অসুবিধা নেই। টেবিল মুছতে হবে তো, আমি মুছে দিচ্ছি। এখানে চাকরি করতে আসছি না আয়াগিরি করতে আসছি, এটাই তো বুঝতে পারছি না। শুনেছি বসেরা নাকি খুব রাগী হয়, কিন্তু এই পিচ্ছি বস যে এতটা রাগী হবে তা ওকে না দেখলে আমি বুঝতেই পারতাম না। ঠিক আছে, তাহলে আপনি এখানে কাজগুলো শেষ করে অন্য কাজে যাবেন। আর আমি যেন আসার পর দেখি যে আমার ফুল রুমটা একদম চকচক করতেছে। ওকে, আমার অফিসে কিছু কাজ আছে, তাই আমি একটু বাইরে যাব। জি কি গরম, তাতে ছাতাটা দেন তো। বস, আমি তো ছাতা নিয়ে আসিনি। এই, আপনি জানেন না যে ছাতা ছাড়া আমি বাইরে বের হই না, আমি যে গরম সহ্য করতে পারি না। বুঝতে পারছি, আপনার স্যালারি থেকে কিছু টাকা তো আমার কাটতেই হবে। না না বস, এরকম করবেন না প্লিজ। আমি আপনাকে প্রমিস করছি, এরপর থেকে আমি যখনই বের হবো ছাতা নিয়েই বের হবো। এরপর থেকে তাই না? এরপর যদি আমি মারাই যাই তাইলে? না, এক কাজ করি বস, আমার শাড়ির আঁচলটা আপনার মাথায় দিবি। আরে এক্সকিউজ মি, শুনেন, আপনার এরকম সস্তা মার্কা শাড়ির আঁচল আমার মাথার উপর দেওয়ার কোনো দরকার নেই। আমাকে একটা টিস্যু দেন। হ্যাঁ, টিস্যু। ও হ্যাঁ, টিস্যুটা। নেন। কি ব্যাপার, আপনি টিস্যুটা ফেলে দিলেন কেন? বস, এটা তো ময়লা হয়ে গিয়েছে তাই। ময়লা হয়ে গেছে তাই না? আমি কি আপনাকে একবার বলছি যে টিস্যুটা আপনি ফেলে দেন? আমার অনুমতি না নিয়ে আপনি টিস্যুটা কেন ফেলে দিন? আপনি এটা এখনই তুলবেন, তুলেন। সরি বস, কিন্তু এটা আবার কিসের কিন্তু? এত কথা কেন হবে? আশ্চর্য, আমি যতক্ষণ না পর্যন্ত বলবো যে আপনি টিস্যুটা ফেলে দেন ততক্ষণ পর্যন্ত এটা আপনার হাতের মধ্যেই থাকবে। ওকে, এখন তাড়াতাড়ি ফাইলগুলো হাতে করে নিয়ে আসেন, আমি গাড়িতে করে আসতেছি। ওকে। জি বস। কি ব্যাপার, আপনি কোথায় যেতেছেন? বস, অফিসে যাব না তাই গাড়িতে উঠছি। এক্সকিউজ মি, আপনি কি করে ভাবলেন যে আপনার মতো এরকম একটা মানুষকে আমি আমার এত এক্সপেন্সিভ একটা গাড়ির মধ্যে উঠতে দিব? সরি বস, কিন্তু আমি তাহলে অফিসে যাব কি করে? সেটা আমি কি বলবো? আপনাকে আমি মাত্র 10 মিনিট টাইম দেবো। 10 মিনিটের মধ্যে আমি আপনাকে অফিসের মধ্যে দেখতে চাই। ওকে। বস, কি বলছেন? এদিকে তো আশেপাশে কোনো গাড়ি নেই, আমি 10 মিনিটের মধ্যে এতগুলো ফাইল নিয়ে কি করে যাব? ও হ্যালো, আপনি আমার সেক্রেটারি হন, আমি আপনার সেক্রেটারি না। ওকে, আমি আপনাকে এত কিছু বলতে পারবো না। কিভাবে যাবেন সেটা আমি জানি না। ফাস্ট। বস, সালাম আলাইকুম, চলে আসছি। ও তাই না? আপনি অফিসে আসতে 5 মিনিট লেট করছেন। আপনার স্যালারি থেকে আমাকে তো টাকা কাটতেই হবে। না না বস, প্লিজ আমার বেতন থেকে টাকা কাটবেন না। এতগুলো ফাইল, তার মধ্যে আমি হেঁটে হেঁটে আসছি, তাই একটু দেরি হয়ে গিয়েছে। আচ্ছা, আমি আপনার মুখে আর একটাও এক্সকিউজ শুনতে চাচ্ছি না। আপনি হেঁটে হেঁটে আসেন কিংবা দৌড়ায় দৌড়ে আসেন বা আপনি গাড়িতে করে আসেন, সেটা একান্তই আপনার ব্যাপার। আমি কেন এসব শুনতে যাব? আর নেক্সট টাইম থেকে আপনি যদি আর একটা সেকেন্ডও লেট করেন তাহলে কিন্তু আপনার স্যালারি থেকে টাকা কেটে নিতে আমি বাধ্য হব। মনে থাকবে? জি বস, মনে থাকবে, অবশ্যই মনে থাকবে। আমার ফাইলগুলো সব রেডি করে রাখছেন তো? জি, এই যে বস। এগুলো কি এরকম উল্টা পাল্টা কেন? মানে আপনার দ্বারা কি একটা কাজও ঠিক মতো হবে না? আপনাকে আমি একটা ফাইল গুছিয়ে নিয়ে আসতে বলছিলাম, আর আপনি এগুলো কি করছেন? কোনো কিছু তো খুঁজে পাওয়া যেতেছে না।
আসলে আমি আসার সময় রাস্তায় ফাইলগুলো পড়ে গিয়েছিল, দৌড়ে আসছিলাম তো, তাই আমার ভুল হয়ে গিয়েছে। আর এরকম হবে না। আমার দিকে তাকায় কেন আছেন? এগুলো গোছান। এই পিচ্ছি মেয়েটা আমার সঙ্গে এত কিসের রাগ? মানে একটুও ভুল করতে পারি না, কোনো একটা ভুল হলে আমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করে। কি শত্রুতা আমার সঙ্গে তার? এত টাইম লাগতেছে কেন? বস, এগুলো কিছু লাগবে না, নিয়ে যান। দাঁড়ায় আছেন কেন? যান, দাঁড়ান। আমার বাসায় আজকে কাজে বসেনি, আপনি এখন যাবেন আমার বাসায়, গিয়ে যত সব কাজকর্ম আছে সবকিছু করে দিয়ে আসবেন। কিন্তু বস, আপনার সঙ্গে তো আমার কথা হয়েছিল শুধুমাত্র অফিসের কাজ নিয়ে। আমি আপনার বাসায় যেয়ে এখন কিসের কাজ করব? ও হ্যালো, আপনি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আমি চাইলে আপনাকে যে কোনো কাজ করাতে পারি, সেটা আমার ইচ্ছা, আপনি বলার কে? আর আপনি যদি না করতে চান তাহলে আপনার চাকরিটাই চলে যাবে। না 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 বস, আমি আমার চাকরিটা হারাতে চাই না। আপনি যা বলবেন আমি তাই করবো। বাসায় যে কাজ করতে হবে আমি সমস্ত কাজ করে দেবো। আমার চাকরিটা প্লিজ নট করবেন না। আপনার বাসার ঠিকানাটা দেন, আমি একা একাই চলে যাব। আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিতেছি, আপনি যান। ঠিক আছে। আপনি হাসছেন, আর এদিকে আমি ভাবছি এই পিচ্ছি মেয়েটা এত বড় অফিসের বস কি করে হলো? তার উপর এত রাগী, কথায় কথায় রেগে যায়, কথায় কথায় খারাপ ব্যবহার করে। আমি একটু ভুল করলেই আমাকে বকাঝকা করে। আর জানেন, কথা কথায় ভয় দেখায় যে চাকরি নট করে দিবে, বেতন থেকে টাকা কেটে দিবে। আমি বুঝলাম না ওর সঙ্গে আমার কিসের এমন শত্রুতা। আরে আপনি কাকে পিচ্ছি বলছেন? উনি তো হচ্ছে আমাদের বস হৃদয় সাহেবের একমাত্র মেয়ে। বস অফিসের কাজের জন্য দেশের বাইরে গিয়েছে, এর জন্য ওনার মেয়ে অফিস সামলাচ্ছে। এত বড় অফিসে পিচ্ছি মেয়ে সামলাচ্ছে? আমি অন্য কোথাও ভালো একটা চাকরি পাচ্ছিলাম না, তাই বাধ্য হয়ে এই চাকরিটাতে জয়েন করেছি। যদি কোথাও ভালো অপরচুনিটি পাই আমি নিশ্চয়ই চলে যাব। এরকম অপমান অপদস্থ হয়ে এই অফিসে আমি আর চাকরি করব না। আমি বুঝি না এই পিচ্ছি বস আমার সঙ্গে কেন এত খারাপ ব্যবহার করে। আচ্ছা, ওকে আপনাদের সঙ্গে এরকম খারাপ ব্যবহার করে? কই না তো, আমাদের সাথে তো ভালো ব্যবহারই করে, শুধুমাত্র আপনার সাথেই একটু একটু এরকম করে। আচ্ছা, আপনার সাথে কি ওনার কোনো শত্রুতা আছে? আমি তো তাকে এর আগে কখনো দেখিনি, আমার সঙ্গে কোনো পরিচয়ও নেই। এই অফিসে আসার পরেই প্রথম দেখলাম। তাহলে আমার সঙ্গে তার কিসের ব্যাপার? আপনারা কাজ ফেলে রেখে কি নিয়ে কথা বলতেছেন? শুনেন, আপনাদেরকে কিন্তু মাস শেষে আমি কথা বলার জন্য বেতন দেই না, ওকে? সরি বস। সরি বলে সব সমস্যার সমাধান হয় না। আপনাদের এই কিছুক্ষণ কথা বলার জন্য আমার এই অফিসের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। যতক্ষণ আপনারা কথা বলছেন ততক্ষণে তো আপনারা চাইলে কাজও করতে পারতেন, তাই না? শুনেন, এটা আমার অফিস, আমার বিজনেস। আমার বিজনেসের বেলায় আমি কাউকে ছাড় দিয়ে কথা বলতে পারবো না। আর আপনাদের শাস্তি হলো, আপনারা যতক্ষণ কথা বলছেন আপনারা ততক্ষণ কান ধরে দাঁড়িয়ে থাকবেন। বস, আমরা কি করে কানে ধরি? আমরা তো ছোট বাচ্চা না। একবার যে বলছি সেটা কি আপনারা শুনতে পান নাই? আপনারা যে অফিসে কাজ না করে কথা বললেন, এটাই হলো আপনাদের শাস্তি। কান ধরে দাঁড়িয়ে থাকা। করেন, কান ধরেন। বস, কান ধরে থাকা। আপনারা এখন 10 মিনিট কান ধরে দাঁড়িয়ে থাকেন। কেন যে আপনার সাথে কথা বলতে গেলাম? আপনার সাথে কথা বলার কারণে আজকে আমার এই বয়সে কান ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আপনাকে কে বলছে এই ভুল করতে? আমি কি জোর করছি আমার সঙ্গে কথা বলার জন্য? হারামজাদি, তুই অফিসের নাম করে সারাদিন নাগুন নিয়ে ঘুরে বেড়াস? এই শোন, তুই নাগুন নিয়ে ঘুরে বেড়াস, না যা ইচ্ছে তাই কর, তা দিয়ে আমার কিচ্ছু যায় আসে না। তো আমার টাকাটা তো ঠিকভাবে দিবি। আমি নাগর নিয়ে ঘুরে বেড়াই না, আমি অফিসে যাই রোজগার করতে। কেমন পুরুষ মানুষ তুমি? ওর কাছে টাকা চাও? তোমার একটু লজ্জা করে না? ছাড়ো, ছাড়ো আমারে। তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করিস? তোকে কতবার না করার পরেও তুই আমার কথা শুনিসনি? আজকে তোকে আমি মেরেই ফেলবো। তোমার আমার হাতে পেয়ে ধরে তুমি আমার মায়ের না। আমি তোমার কথা দিতেছি, মাছের জন্য তোমার সব টাকা দিয়ে দেবো আমি। তুই কি বললি? মাস শেষ হলে টাকা দিবি মানে?
আরে মাস শেষ হতে তো এখনো অনেক দিন বাকি। এতদিন আমি নেশা করবো কি দিয়ে? তোর বাপ এসে টাকা দিবে? এই খবরদার, আমার বাপ তুলে কথা বলবা না। আমার সবকিছু সহ্য করি বলে তুমি আমার বাপ নিয়ে কথা বলবা, এগুলো আমি মেনে নিব না। তোমার মতো নেশাখোরকে বিয়ে করাটা ছিল আমার জীবনের সবথেকে বড় ভুল। কি করলি তুই? আমি নেশাখোর? এই আমি নেশাখোর? তাহলে তুই কি? তুই তো একটা নষ্ট মেয়ে। তুই আমাকে মিথ্যা বলে চলে বলে আমাকে বিয়ে করেছিলি, সবকিছু ভুলে গেছিস? প্লিজ তুমি আমার অতীত নিয়ে কথা বলো না, আমি তো ওগুলো সব ছেড়ে তোমার কাছে আসছি। তোমার টাকা লাগবে তো? দাঁড়াও, আমার শেষ সম্ভব বিক্রি করে তোমার যত টাকা লাগে নিয়ে নাও, তারপর আমার অতীত নিয়ে কথা বলো না। এই তো আমার লক্ষ্মী বউ আমার কথা শোনে। হ্যাঁ, এতক্ষণ শুধু শুধু মায়ের খেলা। এটা যদি আগে দিতা তাহলে তো এত ব্যথা লাগতো না। যাও ঘরে গিয়ে একটু রেস্ট করো, আমি এটা বিক্রি করে 2 বোতল মাল খেতে পারবো এটা বিক্রি করে। আমি কি ভুল করলাম? আমি কোন লোভে জানোয়ারকে বিয়ে করলাম? আমার লোভ আমারে ধ্বংস করে দিচ্ছে। আমি না পাচ্ছি বাসায় শান্তিতে থাকতে, না পারতেছি অফিসে শান্তিতে থাকতে। বাসায় এই মাথার সাপের অত্যাচার আর অফিসে পিচ্ছি মেয়ের অত্যাচার। আমি কোনটা রেখে কোনটা সামলাবো আল্লাহ। ওরে বাবা রে বাবা রে, কি হয়ে গেল? কি হয়েছে আপনার? লেগেছে? লেগেছে? খুব লেগেছে? বস কি হয়েছে আপনার? এই আপনি কি একটা কাজও ঠিকভাবে করতে পারেন না? বাল থেকে কি এরকম জায়গার মধ্যে রাখে? এখন যদি আমি পড়ে যেতাম আমার হাত পা ভেঙে যেত, তাহলে কি হতো? সরি বস, কিন্তু এখানে তো পানি ছিল না। পানিটা পড়লো কি করে? পানি ছিল না তাই না? তার মানে আপনার কি মনে হয় আমি কি আপনার সাথে মিথ্যা কথা বলতেছি? আমি কেন আপনার সাথে মিথ্যা কথা বলতে যাব? না না, আমি তা বলতে চাই নাই। আমি তো আসলে পানিটা এখানে ঠিকঠাক ভাবে। একদম চুপ। দেখো তুমি যদি এরকম ভাবে কাজ করো না, তাহলে কিন্তু তোমার চাকরিটা আমি নট করে দেবো। না না বস, আমার চাকরিটা নট করবেন না। আমার তো সংসার আছে, চাকরিটা চলে গেলে আমার খুব অসুবিধা হয়ে যাবে। আমি পরিষ্কার করে দিচ্ছি। পরিষ্কার করে দিচ্ছি। এই শুনেন, আপনার হাতে মাত্র 5 মিনিট টাইম আছে। 5 মিনিটের ভিতরে আপনি পুরো বাড়ি একদম চকচকে করে ফেলবেন। বস এগুলো কি বলছেন আপনি? এত বড় বাড়ি আমি 5 মিনিটে কি করে পরিষ্কার করব? ও হ্যালো, আপনি আমার অ্যাসিস্ট্যান্ট হন। আমি আপনাকে যখন যে কাজ করতে বলবো সেটা করতে আপনি বাধ্য। একটু পরে আমার বাসার মধ্যে গেস্ট আসবে, আপনার কাজগুলো এখন করতে হবে। 5 মিনিট টাইম আছে আপনার হাতে। কিন্তু বস, আপনার সঙ্গে তো আমার এই কথা ছিল না। আপনার সঙ্গে তো কথা ছিল আমার অফিসিয়াল কাজ হবে, কিন্তু আপনি তো এখন আপনার বাড়ির সমস্ত কাজ আমাকে দিয়ে করাচ্ছেন। দেখেন, আপনি একটা বিষয় খুব ভালো করে জানেন যে যে কথাটা আমি একবার বলি সেটা আমি দ্বিতীয়বার আর রিপিট করতে পছন্দ করি না। তাহলে বারবার করে কেন আপনি আমার মুখ থেকে একটা কথা শুনতে যাচ্ছেন? আর বলে দিই, আপনার হাতের মধ্যে আর খালি 5 মিনিট টাইম আছে। 5 মিনিটের ভিতরে আপনার পুরো ঘর চকচক করতে হবে। আমি আর আপনার একটা এক্সকিউজও শুনতে পারবো না বা দেখতেও পারবো না। ওকে, এগুলো পরিষ্কার করেন না, এখানে তো অনেক পানি। জি জি, আমি করব। তোমার পরিবার কি তোমাকে বড়দের সঙ্গে কি করে ব্যবহার করতে হয় সেটা শেখায়নি? কার সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। আমার ফ্যামিলি আমাকে বুঝিয়েছে। তবে হ্যাঁ, আমি আপনার সাথে কোনোদিনও ভালো ব্যবহার করবো না। আর এই পুরো পৃথিবীতে আমি যদি কাউকে ঘৃণা করে থাকি, সেই মানুষটা হবেন আপনি। আই হেট ইউ। দেখি, কে বলে গেল মেয়েটা? ওনাকে পৃথিবীতে সব থেকে বেশি আমাকে ঘৃণা করে, কিন্তু কেন? আমি তো ওর পরিচিত কেউ না, আর ও তো আমাকে চেনে না। তাহলে আমার প্রতি ওর এত কিসের রাগ? আপনি? হ্যাঁ আমি। আপনি এখানে ঘুমাইতেছেন কেন? আমি কি আপনাকে প্রতি মাসে মাসে টাকা দিয়ে ঘুমানোর জন্য? না না বস, আসলে আমার সমস্ত কাজ শেষ হয়ে গিয়েছিল,
তাই বসে থাকতে থাকতে হঠাৎ করে কখন যে ঘুমিয়ে গিয়েছি আমি টের পাইনি। সরি বস, আমার ভুল হয়ে গিয়েছে। দেখেন, আপনি যদি আমার অফিসের মধ্যে কাজ করতে চান তাহলে আপনার এইসব ধরনের অভ্যাসগুলো চেঞ্জ করতে হবে, কারণ আমার অফিসের একটা ডিসিপ্লিন আছে। আপনার কারণে যদি আমার অফিসের ডিসিপ্লিন নষ্ট হয়ে যায় সেটা তো আমি মানতে পারবো না। আপনার যদি ভালো লাগে তাহলে আপনি এখানে থাকবেন, না আপনি এখান থেকে বের হয়ে যাবেন। না 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 বস, আমার ভুল হয়েছে, আমি ক্ষমা চাচ্ছি। আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি তাই মাথা পেতে নিব, কিন্তু এরপর থেকে আমি আর কখনো এরকম করব না। প্লিজ আমাকে বের হয়ে যেতে বলবেন না। ঠিক আছে, আমি আপনাকে এইবারের জন্য মাফ করলাম, নেক্সট টাইম যাতে আর এরকম না হয়। আপনি এক কাজ করেন, সবাই তো একটা টাইমে চলে যাবে আজকে, কিন্তু আপনি অফিস থেকে সবাই চলে যাওয়ার পরেও আপনার কাজ শেষ না হওয়া পর্যন্ত এখান থেকে কোথাও যাবেন না। কিন্তু কেন বস? কেন মানে, আপনার যতক্ষণ ডিউটি করার কথা আপনি ততটা সময় নষ্ট করছেন, আপনি ঘুমিয়েছিলেন, এই কারণে আপনার কাজ এক্সট্রা। ঠিক আছে বস। ঘুমালাম না 5 মিনিট আর শাস্তি দিল 5 ঘন্টা। এই মেয়েটা আমার সঙ্গে এরকম করে কেন? পিচ্ছি মেয়ে, কিন্তু ব্যবহার দেখে মনে হয় বিরাট পাকনা। সারাক্ষণ আমার পিছনে লেগে থাকে, খালি আমার ভুল ধরবে। এই বয়সে এই অবস্থা, না জানি বড় হলে কি করে। আল্লাহ জানে কোন মায়ের সন্তান এই মেয়ে। দাদুমণি, ইস, সারাদিন অফিসে কাজ করতে করতে একদম ক্লান্ত হয়ে গেছে। নাও দাদুমণি, একটু ডিম খাও, একটু কেক খাও। না দাদু, এগুলো ভাল লাগে না, খাবো না। না খেলে শক্তি আসবে কোত্থেকে? আরে আমি তো ভাবতেই পারি নাই আমার এই পিচ্ছি দাদুমণি এত বড় দায়িত্ব সামলাইবো। দাদু শোনো, তোমাকে একটা মজার কথা বলি। অফিসে তো সবাই আমাকে পিচ্ছি বস বলে ডাকে, ঠিক আছে, কিন্তু আমার সামনে আসার পর একটা মানুষও আমার সাথে জোর গলায় কথা বলতে পারে না, সবাই একদম চুপ হয়ে যায়। আমি চুপ তো হয়েই যাইবো। আমার দাদুমণি যেই রাগ আর মাথা ভরা বুদ্ধি, কোন অফিসার তো সাহস করে সামনে এসে দাঁড়াইতে পারবে না। তোমার বাপের অবর্তমানে তুমি যে অফিসটা সামলাইতে পারবা এটা আমি ভালো করেই জানি। দাদু, তুমি শুধু আমার জন্য দোয়া করবে, যেন আমি আমার বাবার প্রত্যেকটা আশা, স্বপ্ন, মনের ইচ্ছা পূর্ণ করতে পারি। আর যারা যারা আমার বাবাকে কষ্ট দিছে, যারা আমার বাবার মনের আশা, স্বপ্ন, ইচ্ছা কেড়ে নিছে তার কাছ থেকে, আমি যেন তাদেরকে শাস্তি দিতে পারি। স্পেশালি যে আমাকে জন্ম দিছে, মানে আমার মা। তার কথা আসতেছে কেন? তার কথা আসবে না? জানো দাদু, সে বর্তমানে এখন আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। কি বলতেছো তুমি? আমি অবশ্য ওনাকে চিনতে পারছি, কিন্তু উনি আমাকে চিনতে পারেনি। তবে এটা আমার জন্য ভালোই হয়েছে। আমি এখন ওনাকে তিলে তিলে শাস্তি দেব, যতটা কষ্ট উনি আমাকে, তোমাকে আর আমার বাবাকে দিচ্ছে, তার প্রতিটি প্রতিশোধ আমি নিয়ে ছাড়বো। দাদুমণি, তার মারে পাইয়া আমা করে আবার সাইডা চলে যাবি না তো? দাদু দেখি, তোমার হাত দাও। তুমি যে মাঝে মাঝে কি বলো না, আমি কেন তোমাকে ভুলে যাব? ছোটবেলা থেকে তুমি তো আমাকে খুব ভালোবেসে লালন পালন করে এতটুকু পর্যন্ত বড় করছো, আর আমি যদি তোমাকে ভুলে যাই তাহলে কিভাবে হবে? আমি ওনাকে আমার অ্যাসিস্ট্যান্ট এই কারণে বানাইছি যেন ওনাকে আমি ভালো করে শিক্ষা দিতে পারি। তবে হ্যাঁ, এটা সত্য, আমার মা না থাকার কারণে অনেক কিছু আমার ফেস করতে হয়েছে। যেমন আমি যখন স্কুলে যেতাম, মানে আমাদের যখন ছুটি হতো, সবার গার্জিয়ান আসতো, স্পেশালি মারা আসতো, কিন্তু আমার তার ওই কপাল হয়নি। অন্যান্য বাচ্চাদের থেকে আমার মনে হতো আমি যেন সবার থেকে আলাদা, কারণ আমার মা নেই। একটা টাইমে আমার কাছে এই বিষয়গুলো খুব কঠিন মনে হতো, আমি প্রায় রাতে কান্নাও করছি যে আল্লাহ, আমার ভাগ্যটাই কেন এরকম, আমার কেন মা নাই? সবার মা আছে, সবাই কত খুশিতে থাকে, আমার ফ্যামিলিটা তো পূর্ণ না, সবার ফ্যামিলি পূর্ণ।
সবার ফ্যামিলিতে মা থাকে, বাবা থাকে, দাদা দাদি আর কত মানুষজন থাকে। আর এগুলো ছাড়া আমার যত ফ্রেন্ডরা আছে সবাই গিয়ে প্রতিদিন কম বেশি গল্প শোনায়। জানো, এবার গরমের ছুটিতে আমি আমার মা বাবাকে নিয়ে আমার দাদু বাড়িতে যাব, নানু বাড়িতে যাব, কক্সবাজার যাব, এখানে যাব ওখানে যাব, ঘুরতে যাব, আনন্দ করব। কিন্তু আমি কখনো ওরকম ভাবে বলতে পারিনি, কারণ আল্লাহ আমার ভাগ্যটাই দিছিল এরকম। কিন্তু হ্যাঁ, কষ্ট পেয়ে কোনো লাভ নেই, কারণ একটা টাইমে আমি এগুলো ভাবলেও এখন আর এসব ভাবি না। এখন আমি এটাই বুঝি যে আমার একজন দাদু আছে, যে আমার মা, আমার বেস্ট ফ্রেন্ড, আমার দাদু, আমার সব কিছু, যে আমার কঠিন সময় আমার পাশে ছিল, আমার সুখের সময় আমার পাশে ছিল। সব কিছুতে কোনটা ভালো কোনটা খারাপ আমাকে বুঝিয়েছে। মায়ের অপূর্ণতাকে পূর্ণ করেছে। আমি এখন আর এসব বিষয় নিয়ে কখনোই চিন্তা করি না। শুধু চিন্তা করি কিভাবে ওই মহিলাকে আমি শাস্তি দিব। আর ওই মহিলাকে তো আমি এমনি এমনি রাখিনি, একটা কারণে রাখছি। কারণ ওই মহিলা তোমাকে কষ্ট দিছে, আমাকে কষ্ট দিছে। তুমি বলো আমার কি করা উচিত? দাদুমণি, আমার দাদুমণি, আমি তোমার ছাড়া থাকতে পারব না, তোমার ছাড়া থাকতে পারব না। তুমি 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 এখানে কি করছো? বৈশালী, তুই সকালে আমার নেশা খাওয়ার টাকা না দিয়ে এখানে কোন নাগরের সাথে প্রেম করতে আসছিস? এই তুমি সব কি করতেছো? আমার বস দেখে ফেলবে। আর পাশে একজন কলিগ বসে হচ্ছে, এসব করো না। যাও যাও, আমার কাছে টাকা নেই, টাকা আসলে তোমাকে দিয়ে দেবো। কি, তোর কাছে টাকা নাই নাকি তুই আমাকে টাকা দিবি না? কোনটা বল? আমার কাছে সত্যি টাকা নেই, আমি তো বললাম টাকা আসলে তোমাকে দিয়ে দেবো। শালি, তোর কাছে টাকা নাই না? ওই শালি, টাকা দে, ছাড়ো। টাকা বের কর। ছাড়ো, বল, তোর ব্যাগে টাকা আছে, টাকা দে। এই কি হইতেছে এখানে? উনি কে? বস, উনি আমার হাজবেন্ড। এই পিচ্ছি মেয়েটা আছে। হ্যাঁ, এই পিচ্ছি, এখান থেকে যাও তো। দেখছো না জামাই বউ কথা বলছি? যাও এখান থেকে, যাও। এই, তুই আমার নেশা খাওয়ার টাকা দে, টাকা দে। এই চুপ! আপনি কার সাথে কিভাবে কথা বলতেছেন আপনি কি জানেন? আপনি জানেন আমি কে? আমি হলাম এই অফিসের বস। আমার অফিসের মধ্যে কিন্তু এসব চলবে না। আপনি যদি বেশি বাড়াবাড়ি করছেন না, তাহলে কিন্তু আমি আপনাকে পুলিশের মধ্যে ধরাই দিব। না না বস, ওকে পুলিশে দিবেন না, ও চলে যাবে। আমি ওকে পাঠিয়ে দিচ্ছি, আপনি প্লিজ কিছু মনে করবেন না। তাড়াতাড়ি করেন, না হলে কিন্তু আপনার চাকরিটা আর থাকবে না। প্লিজ, আমার চাকরিটা প্লিজ খাবেন না। আমি 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 ওকে তাড়িয়ে দিচ্ছি, ও থাকবে না, আমি কথা দিচ্ছি। আপনি প্লিজ যান, আমি ওকে ঠান্ডা করে পাঠিয়ে দিচ্ছি, প্লিজ যান তাড়াতাড়ি। মা, ওই লোকটা তোমাকে মারতেছে, সেটা দেখে আমার খুব খারাপ লাগতেছে। কিন্তু আমি তোমাকে কোনো কিছু বলতে পারতেছি না, আটকাইতে পারতেছি না, কারণ আমি তো তোমার সন্তান না। তুমি চাইলে আমাদের বাকি জীবনটা পার করে দিতে পারতে। আজ দেখো আমার বাবা আর আমার কি ভালো একটা অবস্থা। এটা কি বস? কি হলো মানে? আপনি এখন আমার পায়ের জুতোগুলো লাগিয়ে দেবেন? দেখো মামুনি, তুমি তো আমার মেয়ের বয়সী, মায়ের বয়সী মানুষকে দেখে এভাবে জুতোর দাবাধন। খবরদার নিজের ওই মুখে মা শব্দটা উচ্চারণ করবেন। আপনি জানেন এই মা শব্দের অর্থ কি? একটা মা একটা সন্তানের জন্য অনেক কিছু করতে পারে, অনেক কিছু ত্যাগ করতে পারে, অনেক কষ্ট সহ্য করতে পারে, কিন্তু আপনি তো এগুলো করতে পারবেন না। আপনি কি বুঝবেন এই সম্পর্কে কোনো কিছু? তুমি সব কি বলছো মামুনি? আমি কেন পারবো না? আমি অবশ্যই পারবো, সব পারবো। ও আচ্ছা, আপনি পারবেন?
পাড়ার হলে তো আপনি 10 বছর আগেই পারতেন। তুমি সব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি তুমি আসলে কে? তুমি আমার সম্পর্কে এত কিছু কি করে জানলে? এত কিছু আমি আপনাকে বলতে পারবো না, শুধু আপনি এটা চিন্তা করেন যে আজ থেকে 10 বছর আগে আপনি কি করেছিলেন। আরে এ তো আমার জীবনটা একদম ধ্বংস করে দিচ্ছে রে। মাঝে মাঝে মন চায় একদম গলা টিপে মেরে ফেলি। আবার কান্না করে। কি করছিস তুমি? হ্যাঁ, মেয়েটাকে মেরে ফেলবো নাকি? হ্যাঁ, মেরে ফেলবো। এর জন্য আমার জীবনে সব সুখ শান্তি নষ্ট হয়ে যাচ্ছে। আমি না পারতেছি একটু নিজের যত্ন নিতে, না পারতেছি একটু সাজুগুজু করতে। ও সারাক্ষণ ভেবে করে কেঁদেই যাচ্ছে। তোমার গলার মধ্যে বিষ কাটার মতন লেগে আছে। একে যদি আমি মেরে ফেলতে পারতাম তাহলে আমার জীবনে একটু শান্তি আসতো। আর এক ফকির জামাইকে বিয়ে করছে, সে পারে না ঠিক মতো আমার গয়না গাটি সাজপত্রের জিনিসপত্র কোনো কিছু কিনে দিতে। আমি করবোই না এই সংসার। কি বলছিস সব? আরে বাচ্চা একটা মেয়ে, ওর ক্ষুধা লাগছে, দুধ খাওয়ার জন্য কান্না করতেছে। ওকে একটু দুধ খাইয়ে দাও, তাহলে তো হয়ে যায়, তাই না? আর তুমি কি বললা? শপিং এর কথা? আরে বাবা, তোমাকে তো বলেছি আমাকে কিছুদিন সময় দাও, আমি তোমাকে টাকা অ্যারেঞ্জ করে দিব, তারপর তুমি শপিং করে নিও। তুমি তো ভালো করে জানো যে আমি গরিব, আমি রিক্সা চালিয়ে কোন রকম সংসারটা চালাচ্ছি। আমাকে একটু সময় দাও, আমি তোমাকে টাকা ম্যানেজ করে দিব। প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আরে আমার অভাবের সংসার, তো অভাবের সংসার টাকা পয়সা না আমাকে বিয়ে করছিস কেন? আমাকে যেহেতু খাওয়াইতে পড়াইতে পারবি না তো বিয়ে করতে আসছিস কেন? তোর পায়ে ধরে পড়েছিলাম ফকিন্নি কোথাকার। জানিস তুই টাকা পয়সা না থাকলে বউ থাকে না, তাহলে আমাকে বিয়ে করছিস কেন? আর ওরে দুধ টুধ খাওয়াই আমি আমার ফিগার নষ্ট করতে পারবো না। কি বলতো পাগলের মতো কথা? হ্যাঁ, মানে আমার মেয়েকে দুধ খাওয়ালে তোমার ফিগার নষ্ট হয়ে যাবে? আচ্ছা, আমার সন্তান আগে না তোমার ফিগার আগে, কোনটা? হ্যাঁ, আমার কাছে আমার ফিগার সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমি তো ওকে দুধ খাইয়ে আমার নিজের ফিগার নষ্ট করতে পারবো না। এতে করে ওর বাচুক মরে যাক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কি বললো তুমি? কি বললো? যে আমার সন্তান যদি মরে যায় তোমার কোনো যায় আসে না? তুমি কি মা না ডাইনি যে নিজের সন্তানের মৃত্যু কামনা করো? তোর বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলছিস ফকিন্নির বাচ্চা? হ্যাঁ, তোর মেয়ের দুধ খাওয়াইছি না বলে তুই আজকে আমার গায়ে হাত তুলছিস? আরে তোরে যে বিয়ে করছিস তোর 7 কপাল, আজকে তুই আমার গায়ে হাত তুলছিস, কালকে তুই লাঠি নিয়ে আসবি। তোর মতো ছোট লোকের সঙ্গে তো আমি সংসার করব না। আমি আজকে আমার বাপের বাড়ি চলে যাব। রিয়া রিয়া শোনো, মাথা ঠান্ডা করো, পাগলাম করো না। আমি মানি যে আমার টাকা পয়সা নেই, আমি গরিব, আমার সংসার তুমি অনেক কষ্ট করতেছো, কিন্তু সারা জীবন থেকে কষ্ট করতে হবে না। একদিন তো আমার সময়টা ভালো হবে, তাই না? আমাকে একটু সময় দাও, আমি তোমাকে প্রমিস করছি আমি সবকিছু চেঞ্জ করে দিব। সে সারা জীবন ফকিরি থাকবে, সে কোনোদিন টাকা পয়সার মুখ দেখতে পারবে না। আর তোর যে কতটুকু মরদ না সেটা আমি খুব ভালো করে জানি। রিক্সাওয়ালা সে নাকি আমাকে মহা সুখে রাখবে। আমার টাকা দরকার, আমার সুখ শান্তি দরকার, গহনাগাটি দরকার। আমি তোর মতো ফকিন্নির সঙ্গে থাকবো না। আমি এক্ষুনি বাপের বাড়ি যাচ্ছি, গিয়ে তোকে ডিভোর্সের কথা। রিয়া রিয়া শোনো, রিয়া রিয়া এইটু বাচ্চা না খায় কেমন কান্তাছে। পাশের বাড়িতে একটু দুধ নিয়ে আইছি, নে করে খাওয়াই দি। বৌমা যা শুরু করছে না, আমার তো মনে হয় এই বাচ্চাটারে বাঁচানোই যাইব না। মা, আমি কিছুই বুঝতেছি না, রিয়া টাকার নেশা পাগল হয়ে গেছে। আচ্ছা মা, তুমি বলো তো, আমি কিছুদিন পর পর এতগুলো টাকা কোথায় পাবো? কই পাবি? আমি মানা করছিলাম না? এই মাইয়ারা দেখাই আমার সন্দেহ হয়েছিল যে এই মাইয়া ভালো হইব না। আমার কথা শুনছস? এখন বল। আচ্ছা দে, আমার কাছে দে, আমি খাওয়াই দিই। কি কি তোমাকে দেখছি? হয়েছে, এইসব দেখা দেখি বাদ দাও। এদিক দিয়ে আমার বাসায় বিয়ের জন্য চাপ দিচ্ছে। আচ্ছা তুমি কবে আমাকে বিয়ে করবে বলো না? এইটা বাবু, আর কয়েকটা দিন অপেক্ষা করো, বাবা বিদেশ থেকে ফিরে আসলেই তোমার আর আমার বিয়ের কথা বলে ফেলবো। সত্যি বলছো? একদম সত্যি বলছি। মাও আজকে চলে গেছে কাজে, আর মেয়েটা নিজের মতো কোনোদিনও নিজের সন্তান বলে বুকে জড়িয়ে নেয় নাই। মেয়ে রেখে কোথায় ঘুরতে চলে গেছে
কে জানে ইস, মেয়েটা একটু দুধ খাওয়ার জন্য কেমন কান্নাকাটি না করছে। হে আল্লাহ, আমার এই অবশ শিশুটাকে দুধ না খাইয়ে কি করে বাঁচাবো। শোনো না, তোমার বাবা বিদেশ থেকে আসার সময় না বলবে যে বাবা তোমার বৌমার জন্য একটা গোল্ডেন নেকলেস নিয়ে আসবে। বিয়েতে পরবো না, বুঝো না, আমার বান্ধবীরা সবসময় বলে তোর বয়ফ্রেন্ডের এত কিছু আছে, আমাদের হাজবেন্ডের তো আরো বেশি কিছু আছে। ইউনো, আমার বান্ধবী সুমি ওর বিয়েতে না ওর বড়কে 100 বড়ি স্বর্ণের গহনা দিয়েছে। রিয়া এখানে? আরে কার সাথে? ওর সাথে ছেলেটাকে দেখি তো। আমার বিয়েতে যদি গোল্ডেন নেকলেস না পরি কেমন? তুমি এখানে? আরে আমি সকাল থেকে তোমার খুঁজতেছি। দেখো না আমাদের মেয়েটা দুধ না খেতে পারে কি কান্নাকাটি করতেছে। তুমি একটা কাজ করো না, তুমি একটু এদিকে আসো, বাবা একটু দুধ খাও, দুধ খাওয়ালে আমি চলে যাবো। ধরো। অসভ্য কোথাকার ছোট লোক, তোর কত বড় সাহস রে, তুই এই বাচ্চার মা আমাকে বানাচ্ছিস? এই আমাকে দেখে কি বিবাহিত মনে হয়? এই বাচ্চার মা মনে হয়? এই শালা রিকশাওয়ালা, তোর কোন অ্যাঙ্গেলে মনে হয় যে এই মেয়েটা বিবাহিত? হ্যাঁ ভাই আপনি বিশ্বাস করেন, রিয়া আমার বউ, আর এই যে বাচ্চাটা দেখতেছেন এটা আমাদের দুজনের বাচ্চা। আসলে ও না মানতে চেতেছে না, আর আজকে বাসায় কেউ নাই বলে ওর নিয়ে আমি রিক্সা চালাতে বেরিয়েছি। ভাই আমার এই রিক্সাওয়ালা ফকির জামাই যদি সত্যি সত্যি রোবেলকে সব সত্যি বলে দেয়, তাহলে তো আমার এই বড়লোক বয়ফ্রেন্ড হাতছাড়া হয়ে যাবে। না না, এইটা হতে দেওয়া যাবে না। বেবি এই একটা পাগল মনে হয়, এই পাগলামি করে কি সব বলতেছে না বলতেছে। চলো আমরা এখান থেকে চলে যাই। কিন্তু এই লোকটা যে বললো যে এই বাচ্চাটার মা তুমি। আশ্চর্য বেবি, তুমি আমাকে বিশ্বাস করো না? তোমার কি মনে হয় এই সাইকো লোকটার বউ আমি, এই বাচ্চার মা আমি? আমাকে দেখে কি বিবাহিত মনে হয়? তাছাড়া এই রিক্সাওয়ালাকে দেখো, এর মতো লোকের সঙ্গে কি আমাকে যায়? আমি তো মরে গেলে এরকম রিক্সাওয়ালা বিয়ে করবো না। হ্যাঁ তুমি একদম ঠিকই বলেছো। এই এখান থেকে যাও তো, পাগলামি করো না, যাও। তোমার দুটো পা দিবি রিয়া, তোমরা এই যে বাবু কান্না করতেছে, ওর একটু দুধ খাওয়া দাও রিয়া, ওর দুধ না খাওয়া মারা যাবে রিয়া। বেবি চলো চলো চলো, পাগলটা এখান থেকে চলো চলো। রিয়া 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 শোনো রিয়া। আল্লাহ আল্লাহ, আমি কি করবো আল্লাহ, তুমি বলে দাও আল্লাহ। হারামজাদি, সারাদিন আমার মেয়েটা খেতে না পেরে মরে যাওয়ার মতো অবস্থা, আর তুই কি করছিস? হ্যাঁ, তুই তোর বয়ফ্রেন্ড নিয়ে ঘুরছস, আর তুই আমার চিনস নাই? হ্যাঁ আমার চিনস নাই? আমি বুঝলাম যে আমি সামান্য রিক্সাওয়ালা গরিব, তাই তুই আমার পরিচয় দাস নাই, তোর বিবেকে বাঁচছে। কিন্তু তোর মাইয়াটা, তোর মাইয়াটা কি করছে? ওর তো তুই জন্ম দিছস, 10 মাস 10 দিন গর্ভে রাখছস, তারপরে জন্ম দিছস, পৃথিবীর আলো দেখাইছস। এটা তুই পরিচয় দাস নাই। আজকে আমার মাইয়া যদি দুধ না খাইতে পারে, কিছু একটা হয়ে যেত, তাহলে তুই কি করতি? কি করতি? না, আমি ওর স্বীকার করি না, আমার মেয়ে, ও আমার মেয়ে না। আমি এখনো অবিবাহিত, আমার কোনো বাচ্চা কাচ্চা হয় নাই। এই আপু যদি মরে যেত না, তাহলে আমার আরো শান্তি হইতো, আমার জীবনটা ধন্য হয়ে যেত। আমার ফোন দাও। তোর পাশে যে ছেলেটা ছিল, তোর গায়ে যে বারবার হাত দিত, চলো এই পোড়াটাকে, কে পোড়াটা? কেউ না, আমার ফোন দাও কইতেছি। আমার জবাব দে, পোড়াটাকে? আমার বন্ধু। বন্ধু? হ্যাঁ বন্ধু না অন্য কিছু? কইলাম না বন্ধু। আর আমি তোমার এত কৈফিয়ত দিতে যাবো কেন? আমার ফোন দাও কইতেছি। আমার কথা দিতে হবে না। ঠিক আছে, তোর কথাই মানলাম যে ওটা তোর বন্ধু লাগে, তাহলে তুই তোর বন্ধুর সামনে আমারে আর আমার মাইয়ারে পরিচয় দিলি না কেন? কি পরিচয় দিব? এই যে রিকশাওয়ালা, এই আমার জামাই, আর ওই বাচ্চাটা আমার আমার সন্তান, এটা পরিচয় দিব কি করে? আমার কি মান ইজ্জত নাই? আমার ওদের সামনে যদি রিকশাওয়ালা জামাই পরিচয় দেই, তাহলে তো আমার ইজ্জত সব ধুলাই মিশে যাইবো। ও এখন আমি রিক্সা চালাই বলে, আমার টাকা পয়সা নাই বলে তুই আমার পরিচয় দিতে চাস না? এখন আমার পরিচয় দিলে তোর আত্মসম্মানে বাধে, তাই না? যদি এত আত্মসম্মানে বাধে, তাহলে আমি বিয়ে করছিলি কেন? কেন বিয়ে করছিলি? ভুল করছি তোমার মতন একটা ছোট লোককে বিয়ে করে। ওই সময় তো আমার আবেগ কাজ করছে, বিবেক কাজ করে। যদি বিবেক কাজ করতো, তাহলে এরকম রিকশাওয়ালারা বিয়ে করে এরকম একটা বাচ্চা পয়দা করতাম না আমি। এই তোরা কি শুরু করছস? হ্যাঁ, তুমি সংসারে আসার পর থেকে এই যে ঝগড়াঝাটি তুমি চালাই যাইতেছো কেন গো? সংসার করতে এইসব পরান লাগে না। একটা বাচ্চা হইছে, বাচ্চা হইলে তো মানুষ একটু হইলেও পরিবর্তন হয়, তোমার তো কোনো পরিবর্তন হইতেছে না।
আপনার যেহেতু এই সংসার নিয়ে এত চিন্তা, তাহলে আপনি আপনার পোলারে বোঝান, টাকা ইনকাম করতে কোন। আমি এই ফকিনের মতন থাকতে পারবো না, আমার টাকা দরকার, অনেক অনেক টাকা দরকার, সোনা দানা দরকার। আমি এরকম ফকিনি হয়ে থাকতে পারবো না, আমি বড় লোক হয়ে বাঁচতে চাই। আপনার পোলাই যদি আমার টাকা পয়সা এনে দিতে পারে, বড় লোকদের মতন রাখতে পারে, তাইলে আমি সংসার করবো, নাইলে করতাম না। পরে কিন্তু কপাল উষ্টা দিয়ে চলে যাবো, তখন বুঝবো আমার মূল্য। মা, আমার মনে হয় আমি আমার মায়ের বাঁচাতে পারবো না। মন খারাপ করিস না, আল্লাহ চাইলে তোর মাইয়াটা বাঁচ। ওর মার সব কয়টা ভুলের হিসাব তোর মাইয়াই নিব। বাচ্চাটারে মানুষ করতে হইব, এটাই হলো কথা। চিন্তা করিস না, আমি তো আছি, আল্লাহ আছে না। রুবেল আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। আমার সব স্বপ্ন এখন পুরানো। না না, আমাকে তাড়াতাড়ি করতে হবে। ও যেহেতু রাজি হয়েছে, তাড়াতাড়ি ওকে বিয়ে করে ফেলতে হবে। মানে যদি মত করে যায়, ভাঙা বাড়িতে আর আমাকে থাকতে হবে না, গরিবের বউ হয়ে আর আমাকে থাকতে হবে না। এখন থেকে আমি বড় লোক, বড় বাসায় থাকবো, বড় বড় গাড়িতে ঘুরবো। ও মাই গড। কি মিসেস রিয়া, কিছু কি মনে পড়লো? কে তুমি? সত্যি করে বলো তো, আমার সম্পর্কে তুমি এত কিছু কি করে জানলে? আপনি আমাকে এখনো চিনতে পারতেছেন না? তাহলে শোনেন, আমার বাবা হৃদয় চৌধুরী, যে কিনা এক সময় একজন সামান্য রিক্সা চালক ছিল, আর আমি হলাম সেই রিক্সা চালকের একমাত্র মেয়ে তুলি চৌধুরী, এই কোম্পানির ওনার প্লাস আপনার বস। কি এবার কিছু মনে পড়লো আপনার? তুলি, আমার মেয়ে, আমার মেয়ে তো বড় হয়ে গিয়েছে। মা তোকে খবরদার, আপনি আপনার ওই পাপ মুখে আমাকে নিজের মেয়ে বলে দাবি করবেন না, আর আপনি আমাকে টাচ করার চেষ্টাও করবেন না। আপনার মতো এরকম মার আমার কোনো প্রয়োজন নেই। যেই টাইমটাতে দরকার ছিল, সেই টাইমটাতে তো আপনি আমাকে রেখে চলেই গিয়েছিলেন। তখন তো এরকম ভালোবাসা ছিল না। তখন কোথায় ছিল এই ভালোবাসা? আপনার মেয়ের কি হবে না হবে, আপনার মেয়ে বেঁচে থাকতে পারবে কিনা, আপনার কথা মনে পড়বে কিনা, সে কথা তো আপনার একবারও মনে পড়ে নাই। শুধু খালি আপনি নিজের সুখের কথা চিন্তা করছিলেন, বাকি একটা মানুষেরও না। আমি জানি আমার দাদি, আমার বাবা কতটা কষ্ট করে আমাকে মানুষ করতেছে। আপনার মনে আছে ওই দিনের কথা, যেদিন আপনি সামান্য টাকার জন্য আমার বাবাকে ছেড়ে অন্য একটা লোকের হাত ধরে চলে গিয়েছিলেন? সামান্য কয়েকটা টাকারই তো ব্যাপার ছিল। আর আজকে আপনি একটা প্রমাণ দেখেন যে আমার বাবার আলহামদুলিল্লাহ কত ভালো একটা অবস্থা, কোনো কিছুর কমতি নেই। আর আপনি নিজের দিকে একবার তাকান। আজকে আপনি আমার মা হতেন, এই চেয়ারের মধ্যে আপনি বসতেন, কিন্তু না, আপনার নিজের ভুলের কারণে আজ আপনি আমার সামান্য একটা অ্যাসিস্ট্যান্ট। পারি একবার শুধু তোকে ছুঁয়ে দেখতে দে, কত বছর পরে তোকে দেখেছি। তুই একবার আমার বুকে আয় মা, আমি তোকে একবার বুকে জড়িয়ে নিতে চাই। না বললাম নাই আপনাকে যে আপনি আমাকে টাচ করবেন না, তারপরে কেন আপনি আমাকে টাচ করতেছেন? হ্যাঁ, যখন আপনাকে আমার প্রয়োজন ছিল তখন আপনি ছিলেন না, এখন আপনার আর কোনো প্রয়োজন নেই। আপনার যেখানে খুশি আপনি সেখানে চলে যান, আমার আর আপনাকে চাই না। এরকম মা আমার চাই না, যে কিনা সামান্য টাকার জন্য নিজের সন্তানের কথা চিন্তা করে না, নিজের স্বামীর কথা চিন্তা করে না। প্লিজ আমার সামনে এরকম নেকা কান্না করবেন না। এখন কেন আমাকে টাচ করার এত ইচ্ছা হবে আপনার? আপনার কি ওই দিনের কথা মনে নেই, যেদিন আমি এত জোরে জোরে কান্না করতেছিলাম, চিৎকার করতেছিলাম ক্ষুধার কারণে? তখন আমার বাবা আপনাকে বারবার করে বলতেছিল, আপনার হাতে পায়ে পর্যন্ত ধরছে, যে আমার মেয়েটাকে তুমি একটু দুধ খাওয়াই দিয়ে যাও, আমার মেয়েটা কান্না করতেছে। কই, তখন তো আপনার আমার জন্য মায়া লাগে নাই, তখন তো আপনি নিজের স্বার্থের কথা চিন্তা করছেন, নিজের সুখ নিজের শান্তির কথা চিন্তা করছেন। তাহলে এখন কেন আপনি আমাকে টাচ করবেন? এখন কেন এত শখ?
কি মিস রিয়া, আমার বাবাকে ছেড়ে আপনি এখন কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমি একদমই ভালো নেই রে মা। ওই জানোয়ারটা প্রতিদিন আমাকে মারে। তোদেরকে ছেড়ে গিয়ে তোদেরকে কষ্ট নিয়ে আমি যার কাছে গিয়েছিলাম, সে আমার জীবনটা একদম শেষ করে দিয়েছে। তার নেশার টাকা জোগাড় করার জন্য আজকে আমি তোর অফিসে কাজ করছি। প্রতিদিন আমাকে মারধর করে। এটা এটা সারা গায়ে মারের দাগ। কাল রাতে আমাকে খুব মেরেছে রে। আমি ভালো নেই। বাবা, তুমি চলে আসছো? এই দেখো, এই অহংকারী পাপী মহিলার আজ কি একটা অবস্থা, যে কিনা তোমাকে কষ্ট দিছিল। হৃদয়, তুমি Excuse me. Don't call me Hidaya. Call me sir. আর মামুনি, তুমি এটা কি অ্যাসিস্ট্যান্ট রেখেছো, হ্যাঁ? যে কিনা জানেই না যে বসদের সাথে কিভাবে কথা বলতে হয়। এই যে মহিলা, আপনাকে বলতেছি, আপনি হলেন আমাদের অফিসের সামান্য 2 টাকার কর্মচারী, আর আমরা হলাম বস। বসের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আপনার জানা খুবই দরকার। হৃদয়, আমাকে শুধু একটা বার আমার মেয়েটার কাছে যেতে দাও। আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না, আর কোনোদিন তোমাদের সামনে আসবো না। শুধু আমার সন্তানটাকে একটা বার আমার বুকে জড়িয়ে দিতে দাও। একটা বার দাও আমার বাচ্চাটা। মারিয়া, আয় আয় মায়ের বুকে আয়। মা, ও মা। মনে আছে সেদিনের কথা? আমি ঠিক এইভাবেই তোমার কাছে হাত জোর করে বলেছিলাম আমার মেয়ের কাছে যেতে, আমার মেয়েকে একটু দুধ খাওয়াতে, কিন্তু না, তুমি কোনো কথাই শোনো নাই। তুমি তোমার নিজের সুখের কথা চিন্তা করে, একটু ভালো থাকার কথা চিন্তা করে আমাদেরকে ছেড়ে চলে গেছিলা। সেদিন আমার মেয়ের তোমাকে খুব বেশি প্রয়োজন ছিল, এখন আর নাই। এখন আমার মেয়ে অনেক বড় হয়ে গেছে, দেখতেছো না? এই এত বড় অফিসটা সে একা চালাচ্ছে। আমাদের লাইফে তোমার কোনো প্রয়োজন নাই। আমি তোমার কাছে হাত জোর করে অনেকবার রিকোয়েস্ট করছি, প্লিজ আমাকে ছেড়ে চলে যেও না, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনো না। আমি তোমাকে বলছিলাম যে আমাদের আবার দেখা হবে, আর সেদিন আমি একা থাকবো না, আমার মেয়ে আমার সাথে থাকবে। ভাগ্যের কি নির্মম পরিহাস দেখছো? আল্লাহ তোমার বিচার ঠিকই করছে। আল্লাহ তোমাকে আমার পায়ের নিচে এনে ফেলছে। তুমি সামান্য কিছু টাকার জন্য আমাকে ফেলে চলে গেছো। আমি তোমাকে বলছিলাম যে দেখো, আজকে আমার কাছে টাকা নাই, কিন্তু সামনে আমার টাকা হয়ে যেতে পারে, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনো নাই। আর আজকে দেখো কি নেই আমার কাছে, টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু আছে। আজকে তুমি কোথায় আর আমি কোথায়? যেটা কথা আছে না, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তোমার বিচার আল্লাহ ঠিকই করছে। বাবা, এই মহিলার আর আমাদের জীবনে কোনো প্রয়োজন নেই। বাবা, তুমি আমাকে কিছু টাকা দিবে? হ্যাঁ, শিওর। এক মিনিট। নো। এই নেন আপনার টাকা। যে টাকার জন্য আপনি আপনার সন্তানকে ছেড়ে চলে গেছেন। আর যদি আপনার কোনো টাকা প্রয়োজন হয় আমাদেরকে জানাবেন, আমরা টাকা দিয়ে দিব। যদিও প্রতিদিন আমরা অনেক গরিবকে টাকা দিই, আপনাকে যদি আমরা কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারি আমরা খুশি হব, তাই না বাবা? হ্যাঁ, একদম ঠিক বলছো। চলো।